ইসরায়েলি যুদ্ধজাহাজ কাছাকাছি এলাকায়, গাজামুখী নৌবহরে হস্তক্ষেপের শঙ্কা। ত্রাণ নিয়ে গাজার উপকূলের দিকে এগিয়ে চলে এই নৌবহর। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। ইসরায়েলি যুদ্ধজাহাজ কাছাকাছি এলাকায়, গাজামুখী নৌবহরে হস্তক্ষেপের শঙ্কা। ত্রাণ নিয়ে গাজার উপকূলের দিকে এগিয়ে চলে এই নৌবহর। বহরে থাকা আলমা নামের জাহাজটি এরই মধ্যে ঘেরাওর মধ্যে পড়েছে বলে ফ্লোটিলার স্টিয়ারিং কমিটি সদস্য ইয়াসমিন আকর আল জাজিরাকে জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলিরা দুই দিক থেকে আলমা নৌযানকে ঘিরে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই তারা হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্লোবাল সমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক সহ আরো অনেকেই। বহরে আছেন সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। আরও রয়েছেন বর্ণবাদী বিরোধী অভিসাংবাদিক নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডোলা। এই বহরে থাকা মিডিয়া ফ্লোটিলার বাংলাদেশের থেকে অংশ নিয়েছেন আলোকচিত্র শহীদুল আলম। তিনি গত মঙ্গলবার ইটালির একটি বন্দর থেকে ফ্লোটিলার প্রধান নৌযান কনসান্স এ ওঠেন। যাত্রা শুরুর পর নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করে একটি ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন। আলমার উপর আক্রমণ হয়েছে, খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি। গ্লোবাল সমুদ ফ্লোটিলার প্রথম বহর 31শে আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়ায় ও ইতালির সিসিল দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। সব মিলিয়ে বহরে নৌযানের সংখ্যা 50 ছাড়িয়ে যায়। তবে ইসরায়েলি ড্রোন হামলায় বিকল হয়ে পড়ে এবং যান্ত্রিক ত্রুটির কারণে পরে এই সংখ্যা 40-এ নেমে আসে। এর আগে গত জুন মাসে গাজার দিকে ত্রাণ নিয়ে যাওয়া একটি নৌযান আটক করে ইসরায়েলি সেনারা। গাজা থেকে প্রায় 185 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ম্যাডলিন নামে নৌযানটি আটক করা হয়। ওই নৌযানে গ্রেটা থুনবার্গ সহ 12 জন অধিকার কর্মী ছিলেন। পরে জুলাই মাসে নৌযান হান্দালা থেকে আটক করে নিয়ে যাওয়া হয় নৌযানটিকে। 10টি দেশের মধ্যে মোট 21 জন ছিলেন। তারপরে তাদের ছেড়ে দেওয়া হয়। ইসরায়েলের এইসব পদক্ষেপ সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তবে আন্তর্জাতিক চাপের মুখে কিছু ত্রাণ প্রবেশ করতে দেয় ইসরায়েল। সর্বশেষ যুদ্ধবিরতি ভেঙে 18 মার্চ থেকে আবার সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ প্রবেশও বন্ধ করে দেয় দেশটি। এবারে নৌবহরে আয়োজকদের পক্ষ থেকে গতকাল জানানো হয়, আগের দিন রাতে সাইবার হামলায় শিকার হয় তাদের কয়েকটি নৌযান। এতে সেগুলোর যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পরে আবার যোগাযোগ ব্যবস্থা কিছুটা সচল করা হয়। এছাড়া দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ ফ্লোটিলার আলমা ও সাইরাস নামের দুটি নৌযানের দিকে দ্রুত গতিতে এগিয়ে এসে ভীত সৃষ্টি করে এবং ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা। সকাল নাগাদ ইসরায়েলি নৌবাহিনী সমুদ ফ্লোটিলার নিয়ন্ত্রণ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি সামনে অগ্রসর না হওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন স্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লেখেন, আমরা এই আহ্বানে কণ্ঠ মেলাচ্ছি এবং আবারও বলছি, এখনো খুব বেশি দেরি হয়নি। তিনি আরও লেখেন, অনুগ্রহ করে আপনার কাছে থাকা যে কোনো ত্রাণ সহায়তা শান্তিপূর্ণভাবে সাইপ্রাস বন্দরে, আশকেলন, মেরিনা অথবা এই অঞ্চলের অন্য যে কোনো বন্দরের মাধ্যমে গাজায় স্থানান্তর করুন। ফ্লোটিলার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়,
এই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড 40টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের চরম বিপদের মুখে ফেলে দিয়েছে। একই সঙ্গে গাজার দিকে তাদের যাত্রা অব্যাহত থাকবে বলে এতে উল্লেখ করা হয়েছে। ইতালি ও স্পেন যে কোনো উদ্ধার কাজ বা মানবিক সহায়তার জন্য একই বহরে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। অবশ্য দেশ দুটি জানিয়েছে সামরিক কোনো কর্মকাণ্ডে তারা জড়াবে না। তুরস্কের ড্রোন ও নৌবহরের অনুসরণ করেছে। তবে গাজা উপকূলে 277 কিলোমিটার মধ্যে পৌঁছালে ইতালি ও স্পেনের নিরাপত্তার কারণে নৌবহরটি অনুসরণ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। এর মধ্যে কতগুলো নৌবহরে আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা। শত বাধা পেরিয়ে তারপরে তারা এগিয়ে যাচ্ছে।